আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই বৃহস্পতিবার 12 তারিখের এই উপলক্ষে আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই। এইবারের নির্বাচন একটা ভিন্ন ধর্মী নির্বাচন। আমরা অন্যান্য সময় যে নির্বাচনগুলো করেছি, আমাদের জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে একটি নির্বাচন ছাড়া বাকি সকল নির্বাচনগুলোর মধ্যে দেশের স্বার্থে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনারা, এই জাতীয় পার্টির উপর জাতীয় পার্টির জনমত দেখে, জাতীয় পার্টির উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে, জাতীয় পার্টির সুনাম দেখে কিছু সংখ্যক দল এবং গোষ্ঠী জাতীয় পার্টির বিরুদ্ধে আচরণ করে কিছুদিন পূর্বে বারবার জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসটা পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি হয়েছে এদেশে। যে সরকার আছে এই সরকার এগুলো সামাল দিতে পারছে না। আপনারা দেখেন এই ভোটাধিকার বর্তমানে যে নির্বাচন চলছে, নির্বাচনে যদি সঠিক ভোট প্রদানের মাধ্যমে ফলাফল এই সরকার ফলাফলের ব্যবস্থা করতে না পারে, তখন জনমনে খুব সৃষ্টি হবে এবং দেশের পরিস্থিতি কি হবে তখনই বলা যাবে। আমরা এখন যে সময় উপস্থিত হয়েছি, আমরা ঘুম থেকে উঠেই দেখতে পাই চিনির দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, মরিচের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, মাছের বাজারে যাওয়া যাচ্ছে না। গোশ কিংবা অন্য কোনো কিছু যদি কিনতে চাই, আমি সবারই একই অবস্থা, নিয়ন্ত্রণ নাই। মোট কথা হলো নিয়ন্ত্রণ নাই, মানুষের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নাই। এই পরিস্থিতি এই দেশে আজকে নির্বাচন উপস্থিত হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা ইতিহাস পড়ে দেখেছি, 54-তে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে তৎকালীন যে গোষ্ঠী ছিল আর যারা জয়ী হয়েছিল তাদেরকে তখন ক্ষমতায় বসতে দেয় নাই। পরবর্তী সময় আরেকটা নির্বাচনে তারা স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেছে এবং পরবর্তী সময় ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছিল এবং ১ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কত মায়ের কোল হারার বিনিময়ে, কত ভাইয়ের আত্মনাথ, কত বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। এই বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, ঠিক না? ৭১-এর যুদ্ধের পরে তো আমি স্বাধীনতা পেয়েছি। আগে কি পেয়েছি? আগে তো পাই নাই। দেখেন, আমি স্বাধীনতার পক্ষের শক্তির লোক, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক। আমি এটা ঘোষণা দিতে চাই এবং সবাইকে জানে, স্বাধীনতা যুদ্ধের সময় আমার এক আত্মীয়কে গুলি করে হত্যা করা হয়েছে বাড়ি থেকে দেখে নিয়ে, এবং আমার বাড়ি ঘরে তৎকালীন যারা ছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা ছিল, তারা আমাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং দেশ স্বাধীন হয়েছে, আমাদের পরিবারে মুক্তিযুদ্ধ আছে, বীর মুক্তিযুদ্ধ আছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা একটা জিনিস স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, বর্তমান সময়ে যে ভোট হবে, এখানে দুইটা ভোট আছে। একটা ভোট প্রতীকের ভোট, যে ভোটগুলো আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি, আমরা ইনশাআল্লাহ নাঙ্গলবাকে ভোট দেব। এবং আরেকটা ভোট আছে হ্যাঁ এবং না। কিছুদিন পূর্বে বর্তমান সরকার জুলাই সনদ করেছে। জুলাই সনদে তারা যে সংস্কার করেছে, তারা শুধু বলে ভালো হবে আপনারা জুলাই সংস্কারের পক্ষে দেন, হ্যাঁ ভোট দেন, কিন্তু ভিতরে কি কি লেখা আছে তারা এগুলা ক্লিয়ার করে না। আমরা যতটুকু জেনেছি, এখানে সংবিধানের প্রথমে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা, এটা তারা কেটে দিয়েছে। যদি হাতে ভোট দেয়, বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে থাকবে না। এটা কি ঠিক হবে? মুসলমান হিসেবে ঠিক হবে? দেখেন, হাতে ভোট দিলে তারা আরো অনেক বলছে অনেক ভালো হবে, অনেক সংস্কার আছে, অনেক কিছু হবে, কিন্তু কি ভালো হবে এইটা তারা ক্লিয়ার করে না। বর্তমান সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। গণভোটের প্রচারণা যে কেউ চালাইতে পারে, সরকার চালাইতে পারে, তবে একটা পক্ষ নিয়ম, তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে?
জনসাধারণ বলবে আপনারা ভোট দেন, হাতে দিবেন না নাক দিবেন, এটা আপনাদের ব্যাপার। তারা হার পক্ষে ভোট চাচ্ছে। হারটা হলো এমন একটা জিনিস, ৭১-এর স্বাধীনতা সংগ্রামের পরে দেশ যে পরিচালনা হয়েছে যে সংবিধানের উপর নির্ভর করে, এই সংবিধান থেকে তাদের মন মতো কিছু আইন পরিবর্তন করেছে। পরিবর্তন করে বলে বলছে আপনারা হাতে ভোট দেন, পরিবর্তনে হাতে ভোট দিলে আপনাদের জন্য ভালো হবে। কিন্তু যারা এই জিনিসটা দেখেছে তারা বলছে না, আমরা হাতে ভোট দিব না, আমরা দিব নাতে। আপনাদের এটা যেন সংস্কার না হয়, এটা হলো আপনাদের অপসংস্কার। যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে ছোট করা হবে, খর্ব করা হবে, হেয় করা হবে। আমরা কি এতে রাজি? আমরা হেয় করতে রাজি না। আমরা নাতে ভোট দিব, লাঙ্গলে এবং নাতে ভোট দিব। দেখেন, একটি দল নিজেদেরকে ইসলামিক দল হিসেবে পরিচিত দেয়, কিন্তু আমরা লক্ষ্য করে দিবেন ওই ইসলামিক দলের পোস্টারে, ব্যানারে, লিফলেটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটি আছে কিনা দেখা আসতে পারে। দেখেনি, তাদেরকে প্রশ্ন করলে তারা বলে এটা হয়তো ভুল হয়ে গেছে, কিছু না। তারা সংবিধানে বিসমিল্লাহ রাখতে চায় না, তাই তাদের ব্যানারে, পোস্টারে, লিফলেটে এগুলো কেন রাখে? তারা তাদের ইচ্ছা অনুযায়ী, স্টেট অনুযায়ী এগিয়ে যাচ্ছে। আমরা জাতীয় পার্টি সরকার যারা বলে যে আমরা ইসলামিক দল, আমরা জাতীয় পার্টি ইসলামিক দল নয়, তবু এই দেশে ইসলামের জন্য যা করেছে এই এরশাদ সরকার, জাতীয় পার্টি সরকার যা করেছে এই ইসলামের সাথে অন্য কেউ এগুলো করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের শুরুতে বসিয়েছে কি এরশাদ। ইসলাম ধর্ম, রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা কে সংবিধানে লিখিয়েছে? হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির আমলে লিখিয়েছে। দেখেন, আগে এরশাদ সরকারের আগে পূর্বে সাপ্তাহিক ছুটি কিভাবে ছিল? কত বছর কেউ মুরগি মনে আছে আপনার? সাপ্তাহিক ছুটি কিভাবে ছিল মনে নাই? সাপ্তাহিক ছুটি কিভাবে ছিল? রবিবারে। এরশাদ সরকার এই সাপ্তাহিক ছুটিকে রবিবার থেকে কর্তন করে শুক্রবারে করেছে। শুক্রবারে কি মুসলমান ঈদের দিন না? পূর্বে যেটা যারা ক্ষমতায় ছিল তারা তো কখনো এটা করে নাই যে আমরা রবিবারটা কেটে শুক্রবারে আমরা ছুটিটা করি। ছুটিটা কে করেছে? এরশাদ সরকার। মনে রাখবেন, রবিবারে ছুটি করেছে, ছুটি কেটে শুক্রবারে নিয়ে এসেছে এরশাদ সরকার। মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিল এরশাদ সরকার। পরবর্তী সময় অন্য সরকারের আসে এটা কাটছে, মনে হচ্ছে তাদের টাকা না, এই জন্য কাটিয়ে দিচ্ছে মসজিদ মাদ্রাসা বিদ্যুৎ বিল দিতে হবে। কিন্তু এরশাদ সরকার মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল গুলা মওকুফ করে দিয়েছিল। সামনে যে সময় আসছে দেখেন, রেডিও টেলিভিশনে ৫ ওয়াক্ত নামাজের যে আযান হয় এটাও এরশাদ চালু করছিল। এরশাদের উন্নয়নের একটা বিপ্লব হইল উপজেলা পরিষদ গঠন করা। উপজেলা পরিষদে আমরা কি কি ছিল? উপজেলা চেয়ারম্যান, ইউনো, এসিলেন্ট, থানা কর্মকর্তা, ওসি, ম্যাজিস্ট্রেট, মুন্সিফ, কোর্ট কাছারি ছিল। মনে আছে আপনাদের? কোর্ট কাছারি ছিল, মনে আছে? পরবর্তী সময় অন্য সরকার এসে সব কিছু কাটতে আসে। এখন আমরা মামলা করলে, আপত্তি করলে যেতে হয় মাইমিশন, যেতে হয় না? নাম দেয় যে উপজেলা লেভেলে যদি হতো তুই তো ভালো। উপজেলা পরিষদের যে হসপিটালটা ওনার হাতে করা। আমাদের জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায়, আপনারা যদি ভোট দেন, তবে এই হসপিটালকে আধুনিক উন্নত হসপিটাল হিসেবে আমরা করে নিব এবং মাইমিশন যাইতে হবে না, ঢাকা যাইতে হবে না, অন্য কোথাও। সুচিকিৎসাটা যেখানে এখানে হয়, একটা রোগী নিয়ে গেলে বলে কি মাইমিশন যান, মাইমিশন মেডিকেলে যান, তাই না? বলে না? এই চিকিৎসাটা এখানে হবে ইনশাল্লাহ। দেখেন, নাম দিলে উন্নয়ন করি,
সমুদ্র জাহাজ আমার দাদি আমার পিতা এই কলেজটা করেছে 1995 সালে। ওলি মোহাম্মদ মাদ্রাসা শুনে নেই, ওলি মোহাম্মদ মাদ্রাসার কথা। আমার দাদার নাম ওলি মোহাম্মদ, এটাও আমার পিতা করেছেন স্বাধীনতার পরে। শহীদ সিটি ডিগ্রি কলেজ উনি এটা প্রতিষ্ঠাকালীন ওনার হাতে এটা করা। প্রাইমারি স্কুল নান্দার বাজার উপজেলা পরিষদের জায়গা অনেক জায়গা আমরা দিছি, 25 স্কুলের জায়গা আমরা দিছি, কিন্তু এগুলো ক্ষমতায় থাকে না। ক্ষমতায় থেকে আমরা এগুলো করি নাই, আমাদের ফ্যামিলিগত ভাবে পারিবারিক ভাবে নিজের অর্থ দিয়ে এগুলো করেছি। দেখেন আমরা এই রাজনীতি করি না, আমরা পকেট ভারী করার রাজনীতি আমরা করি না, আমরা জনসাধারণের মধ্যে সাধারণ মানুষের সাথে মিলেমিশে রাজনীতি আমরা করছি। আমরা সামনে নির্বাচন, আপনারা যদি আমাদেরকে লাঙ্গল মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরা হসপিটাল করে দিব, আধুনিক হসপিটাল হবে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে উপজেলা পরিষদ ফেরত আসবে, এখানে কোর্ট কাছারি হবে, মানুষের যাইতে হবে না, প্রাদেশিক সরকার হবে, সব জায়গায় জায়গায় মানুষের একটা সুব্যবস্থা হবে, দেশে অরাজকতা হবে না, দ্রব্যমূল্যের দাম বাড়বে না। এখন তো দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা চাই, আমরা এই কাজগুলো করতে চাই, সুযোগ দেওয়ার মালিক কারা? আল্লাহ, সহযোগী আপনার। লাঙ্গলে ভোট দিবেন তো ভাই? লাঙ্গলে ভোট চাই, দোয়া চাই, লাঙ্গলে ভোট দিবেন। দেখেন আরেকটা জিনিস শুরু হয়েছে দেশে, আমরা নির্বাচন করতে যাচ্ছি, আমরা নির্বাচন অবস্থায় একটা দল নির্বাচন অংশগ্রহণ করছে না, আমরা এটা নিন্দা জানাই। কেন তারা করবে না, তাদেরকে কেন সুযোগ দেওয়া হবে? বড় বড় সন্ত্রাসীদেরকে নির্দ্বিধায় চলাফেরা করার সুযোগ দিচ্ছে, কিন্তু নিরপরাধ লোকদেরকে ধরে এনে বড় বড় মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জিএম কাদের স্যার এবং মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি এগুলো বলছে, দেশের মত সৃষ্টি যেন না করা হয়, দেশের একটা সুশৃঙ্খল নির্বাচন আমরা চাই, এবং নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকল দিকে খেয়াল রেখে লক্ষ্য রেখে এই নির্বাচনটা কোনো সহিংসতামূলক নির্বাচন যেন না হয়। আমি আপনাদের কাছে আবার দোয়া চাই। আমার পিতা আব্দুল হাকিম ভুইয়া, আব্দুল হাকিম ভুইয়া, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি 14 মাস উপজেলা চেয়ারম্যান করেছেন, এবং ওনার নাম দিলে অনেক অবদান। এত অবদান ক্ষমতা ছাড়া কেউ করতে পারে কিনা, পূর্বেও না আগেও না, এটা বিশ্বাসী উপযোগী। আমারও ইচ্ছা যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার পিতার নামে একটা বিশ্ববিদ্যালয় নামের করবো।